মাথার অন্যান্য টুপি গোল হলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে সমাবর্তনের টুপি কেন চারকোনা হয় জানেন? এই টুপির ইতিহাস আছে একটা। এই ইতিহাসটাই আজকের এই প্রতিবেদনে একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক। বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষে সমাবর্তন অনুষ্ঠান হয়। অনেকেই জানেন যারা উচ্চশিক্ষার মধ্যে দিয়ে নিজেদের শিক্ষাগত যোগ্যতাকে আরো এগিয়ে নিয়ে গেছেন, তারা প্রত্যেকেই এই দিনটাকে পার করতে হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানের শেষ অংশে সব শিক্ষার্থী একসঙ্গে তাদের মাথার টুপি আকাশের দিকে ছুড়ে দেন। তবে টুপি ওড়ানোর আগে একটি বিশেষ নিয়ম পালন করতে হয়। অনুষ্ঠানে যখন ঘোষণা করা হয় আপনারা এখন গ্র্যাজুয়েট বা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন বা উত্তীর্ণ হয়েছেন সফলভাবে, ঠিক তখনই শিক্ষার্থীদের টুপির ঝুলন্ত ফিতা বা ট্যাসেলটি ডান দিক থেকে বাঁ দিকে সরাতে বলা হয়। এই ট্যাসেলটি ডান থেকে বাঁয়ে সরানোর মাধ্যমেই একজন শিক্ষার্থীর ডিগ্রি পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় বলেই অনেকে মনে করেন। এই আনুষ্ঠানিকতার পরেই বিশেষ টুপিটি নিয়ে শিক্ষার্থীদের পরিবারের সামনে আসার মুহূর্তটি তাদের জীবনের সবচেয়ে আনন্দদায়ক ও স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি হয়ে থাকে। সমাবর্তনের এই টুপিটিকে বলা হয় মটারবোর্ড ক্যাপ। ওপরের অংশটি চ্যাপ্টা হওয়ায় বেশ দূর থেকে চোখে পড়ে। এই মটারবোর্ড ক্যাপের উৎপত্তি ষোড়শ শতাব্দীর ইটালিতে। সে সময় ক্যাথলিক যাজকদের এক ধরনের টুপি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয় এই বিশেষ টুপিটি। চতুর্দশ শতাব্দী থেকে গির্জার যাজক ও বড় বড় পণ্ডিতরা এই বয়েড টুপি পরতেন। তবে শুরুর দিকে মটারবোর্ড ক্যাপগুলো আজকের মতো কিন্তু চারকোনা ছিল না। সে সময় ওপরের দিকে তিনটি উঁচু অংশ ও মাঝখানে একগুচ্ছ সুতো থাকত। এই টুপি চারকোনা রূপ নিতে শুরু করে 1660 সালের দিকে। সে বছর রাজা দ্বিতীয় চার্লস ইংল্যান্ডের সিংহাসনে বসেন। ইতিহাসবিদ স্টিফেন্স ওগাল্টের মতে নতুন রাজার প্রতি আনুগত্য ও সম্মান দেখানোর জন্য যাজক ও পণ্ডিতেরা তাদের টুপির অংশটি ধীরে ধীরে বড় করতে শুরু করেন। কিন্তু টুপির ওপরের অংশটি বেশি বড় হয়ে যাওয়ায় তা সোজা বা চ্যাপ্টা রাখা বেশ একটু কঠিন হয়ে পড়ে। তখন সেই বড় অংশটির আকৃতি ঠিক রাখার জন্য ভেতরে শক্ত কিছু দিয়ে তা সমতল করার প্রয়োজন বেশ অনুভব করতে থাকে সেই সময়কার মানুষজন। এভাবে জন্ম নেয় আজকের এই শক্ত ও সমতল এবং চারকোনা গ্র্যাজুয়েশন টুপি। গ্র্যাজুয়েশনের এই বিশেষ টুপির নাম মটারবোর্ড হয়েছে মূলত এর আকৃতি থেকে। টুপিটি দেখতে আদতে নির্মাণ শ্রমিকদের মর্টান বা যেটাকে বলা যায় যে গাঁথুনির যে মশলা রয়েছে সেই মশলা বহন করার জন্য ব্যবহৃত বর্গাকার বোর্ডের মতো অনেকটা। এই নির্মাণ শ্রমিকদের ব্যবহৃত আসলে মটারবোর্ডটি মূলত সমতল কাঠামোর একটা তক্তা। একাডেমিক বা গ্র্যাজুয়েশন বা উচ্চশিক্ষার যে টুপিটা রয়েছে তার ওপরের অংশটি দেখতে হুবহু এই তক্তার মতোই ছিল। তাই 19 শতকের একদম মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই নিয়ে বেশ ঠাট্টা তামাশাও করতেন। ছাত্ররা এর নাম দেন মটারবোর্ড। পরে এই নামই মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এই টুপিটি। তবে এই টুপির নামের সুনির্দিষ্ট উৎপত্তি নিয়ে কিছুটা ভিন্ন মতও রয়েছে। সপ্তদশ শতকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোশাক নিয়ে বেশ কঠোর নিয়ম ছিল। তখন ক্লাসে শিক্ষার্থীদের এই টুপি ও গ্রাউন পরতে হতো। সাধারণ গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পরতে হতো পুরনো আমলের একটা গোলাকার টুপি। অন্যদিকে যারা উচ্চতর ডিগ্রি অর্জন করতেন কেবল তারাই মর্যাদার প্রতীক হিসেবে এই চারকোনা টুপি পরার অনুমতি পেতেন। 1675 সালের দিকে ধনী পরিবারের সাধারণ স্নাতকদেরও এই চারকোনা টুপি পরার অধিকার দেওয়া হয়। তবে এই টুপিটি উচ্চশিক্ষার প্রতীক কিন্তু অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে হয়ে ওঠে। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠিত হতে শুরু করে এই টুপি। নতুন মহাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় পড়াশোনার নিয়ম ও ডিগ্রির যে শর্তগুলো
বিশেষত ইংল্যান্ডের অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করা হয়েছিল, সেটাই আজকের দিনে সারা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং এই সমাবর্তন টুপির জনপ্রিয়তা সেখান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। এই ধরনের আরও ইন্টারেস্টিং প্রতিবেদনের জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতেই হবে টাইমস 14 বাংলার পর্দায়।